3 দিনের নেশাব দিয়ে আসি ফতোয়া দেয় শাড়ি কাপড় পেন্দা বিলে হারাম। আর 40 দিনের এক চিল্লে দিয়ে আসি মসজিদের মধ্যে বসি ফতোয়া দেয় যে মহিলা শাড়ি কাপড় পিন্দিবে আল্লাহর নবী ওই মহিলাকে শাফায়াত করবে না। তুমি জামাতে যাও চিল্লা দাও খুব ভালো কাম, আলহামদুলিল্লাহ খুব ভালো কাম, কিন্তু ভুল ফতোয়া দেওয়ার অধিকার, মিথ্যা হাদিস বয়ান করার অধিকার তোমাকে কে দিল? তুমি কোথায় থেকে এই অধিকার পেলে? কোরআনের কোন আয়াতের মধ্যে লেখা আছে যে শাড়ি কাপড় পেন্দা হারাম? হাদিসের কোন কিতাবের মধ্যে লেখা আছে? ফতোয়ার কোন কিতাবের মধ্যে লেখা আছে যে মহিলা শাড়ি কাপড় পিন্দিবে সেই মহিলাকে দয়ার নবী শাফায়াত করবে না? এই কথা হাদিসের কোন কিতাবের মধ্যে লেখা আছে? কিয়ামত পর্যন্ত একটা হাদিসও দেখাইতে পারবে না। আর যারা মিথ্যা হাদিস কয়, নিজের পক্ষ থেকে হাদিস বানায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা হাদিস বয়ান করে, নাইবা নিজের পক্ষ থেকে হাদিস বয়ান করে, হাদিস বানায়, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তির ঠিকানা হইবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। মহিলারা শাড়ি কাপড় পিন্দিতে পারবে কিনা এই বিষয়ে দারুল উলুম ফতোয়ার মধ্যে লেখছে, আমি আপনাদেরকে পড়াইয়া শুনাইতেছি। फतवा मध्य लिख से जिस जगह साड़ी का रिवाज हो तो औरतों को उसके पहनने में कोई शरई मुमानात नहीं है। कि लिखছে শাড়ি পিন্দার মধ্যে কোনো ধরনের শরীয়তের বাধা এবং নিষেধ নাই। अलबत्ता किंतु कोई लिबास हो ये जरूरी है कि कश्फ औरत उसमें ना हो। जे कोनो कापड़ होक ना केन, শাড়িয়ে হোক বা চুড়িদারে হোক বা নাইটিয়ে হোক, এটা জরুরি যেন বেপর্দা না হয়। তো মূল কথা হলো কি, যে কোনো কাপড় পিন্দিতে পারবে কিন্তু পর্দা হইতে হবে, বেপর্দা হলে হারাম, বেপর্দা যেন হয় না। এই সমস্ত মহিলাদেরকে বলছি যারা শাড়ি পেন্দে কিন্তু পেট দেখা যায়, ব্লাউজ পেন্দে এগুলো সব দেখা যায়, নাইটি পেন্দে, চুড়িদার পেন্দে গালা দেখা যায়, পাশফালে দেখা যায়, বোরকা পেন্দে এমন স্টাইলের বোরকা পেন্দে না দেখা মানুষও একবার ঘুরি দেখে। যারা এরকম পোশাক পেন্দে তাদেরকে বলছি আল্লাহকে দেখি ভয় করো, পর্দা করা শেখো। যারা পর্দা করে না, বেপর্দা নারী, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন থেকে কঠিন শাস্তি রেখে দিয়েছে। কবরের মধ্যে কঠিন থেকে কঠিন শাস্তি আছে, আখিরাতের মধ্যেও কঠিন শাস্তি আছে। এমনকি বেপর্দা নারীর জন্য দুনিয়ার মধ্যেও কঠিন থেকে কঠিন শাস্তি রেখেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক রাস্তার মধ্যে চলার তৌফিক দান করুক। ভিডিওটি বেশি করে শেয়ার করুন। এই ভিডিওর দ্বারা যদি কারো ফায়দা হয় ইনশাআল্লাহ শেয়ার করনেওয়ালা ব্যক্তিও দিনের কথা প্রচার করা বহুত সওয়াবের কাম, বহুত সওয়াবের কাম। সবাই শেয়ার করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক।